নমস্কার বন্ধুরা, দেখো আমরা এখন অম্বিকা কালনা 108 শিব মন্দিরে এসেছি। তো সবাইকে দেখাচ্ছি আমাদের 108 শিব মন্দির। এখানে যাবেন সকালবেলা এসেছি, তো এখন ঝাড়ু দিচ্ছে সবাই, পরিষ্কার করছে। আর এই যে আমাদের 108 শিব মন্দির, আর মাঝখানে রয়েছে একটা কুয়ো। অনেক বছরকার এখনো জল রয়েছে কুয়ো, কিন্তু ঘেরা রয়েছে চারিদিকে, চাপা দেওয়া রয়েছে যাতে কেউ না যেতে পারে ওখানে। ভিতরে জল আছে। এটা কুয়ো। এই যে এটা বেল গাছ। 108 শিব মন্দিরের পুরো মাঝখানে এই বেল গাছটা আছে, আর কুয়োটা। আর ওই যে হর হর মহাদেব। তো দেখো কত সুন্দর জায়গা আমাদের অম্বিকা কালনা। কত সুন্দর লাগছে। একদম খুব সুন্দর জায়গা। এখানে সব বাইরে থেকে আসে দেখতে। একশোয়ার মন্দিরের সামনে এসছি, রাজবাড়ি বলে এটা। এখানে অনেক বড় বড় মন্দির রয়েছে। এটা আমাদের অম্বিকা কালনার মধ্যেই আছে এইগুলো। তো এখন যাচ্ছি আমরা কৃষ্ণ মন্দিরে যাব। হাতের কাজগুলো দেখছো কত সুন্দর। অনেক অনেক মন্দির আছে এর ভেতরে, আর অনেক পুরনো। আসো। ওই যে ওটা হচ্ছে কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণ মন্দির ওটা। আর এই যে পালকিটা দেখো, অনেক পুরনো পালকি। দেখো আমরা মন্দিরের উপরে উঠবো, তো ওঠার আগে জুতোগুলো খুলে নেব। ঠাকুরের মূর্তিগুলো তোমরাকে ভালো করে দেখাবো, প্লিজ সবাই দেখবে মূর্তিগুলো। এটা হচ্ছে রাম সীতা মন্দির, চাবি দেওয়া রয়েছে। এই দেখো,
দেখো পতাকাটা আমাদের লাগছে ইন্ডিয়ান দেখছো ফ্ল্যাগ উড়ছে। তোমরা সবাই আসবে এখানে ঘুরতে, অনেক সুন্দর জায়গা, সত্যি খুব ভালো জায়গা, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। দেখো কত পুরনো, দেখলেই বোঝা যাবে যে কত বছরের পুরনো মন্দির। ওটা হচ্ছে কৃষ্ণ মন্দির, কৃষ্ণ ঠাকুর। আর দেখা যাচ্ছে না, ওখানে ল্যাম্পটা রয়েছে বলে দেখা যাচ্ছে না। এবার আমরা বেরোচ্ছি মন্দির থেকে। আর তোমাকে একটা জিনিস দেখাবো, সবাই ভালো করে দেখবে। দেখো কামান, মানে কত পুরনো বুঝতে পারছো, কামানটা দেখো। তো থ্যাংক ইউ।